নমস্কার, সুপ্রভাত। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ রয়েছি আমি সন্তোষ মিত্র স্কোয়ার। কথা দিয়েছিলাম যে ওদের পুজো মণ্ডপের প্রস্তুতির আপডেট আমি প্রায় নিয়ে আসবো, তাই আবারও চলে এলাম আমি সন্তোষ মিত্র স্কোয়ারে। জোর কদমে কাজ চলছে। এবছর ওদের থিম হচ্ছে অপারেশন সিঁদুর। প্রত্যেক বছর ওরা আমাদের পুজো মণ্ডপগুলো অসাধারণ উপহার দেয়, থাকে বিশেষ আলোর চমক। সেই আলোর চমক দেখার জন্যই কিন্তু সারা পশ্চিমবঙ্গবাসী এবং কলকাতাবাসী এই পুজো মণ্ডপে আসে প্রত্যেক বছরের মতো। এবছরে অসাধারণ একটা থিম হতে চলেছে সন্তোষ মিত্র স্কোয়ারে। সেই প্রস্তুতি আজ আপনাদের দেখাচ্ছি আর প্রত্যেকটা আপডেট আপনাদের দিতে থাকবো। পিছনে রয়েছে মুচিপাড়া থানা আর সামনে রয়েছে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো গ্রাউন্ড। আর এখন ভিতরে প্রবেশ করছি। একদম পুজো প্রাঙ্গণের পিছন পোর্শন এইটা পুরো ব্যারিকেড দিয়ে ইতিমধ্যে ঘিরে দেওয়া হয়েছে। এদিক দিয়েও একদম ব্যাক পোর্শনে যাওয়া যায় আর এইদিকে হয় একদম এন্ট্রি। আপনাদের প্রথমে এই ব্যাক সাইডটা দেখিয়ে দেবো। দেখুন এই সাইডটা মোটামুটি আপাতত এই দিকে এসছে। প্রত্যেক বছর এতটা প্যান্ডেল আসে না, তবে এইবারে সাপোর্টের জন্য এখন এইগুলো করা রয়েছে, ঠিক আছে। আর এই পোর্শনটা তো পুরো পিছনে এরকম ঘেরা রয়েছে। এখান থেকে যদি আপনাদের দেখাই, দেখুন পুরো প্যান্ডেলের ভিতর পোর্শন এটা অনেকটা হয়ে গিয়েছে। এবার হচ্ছে একদম মণ্ডপের দিকে যাব এবং সমস্ত কিছু আপনাদের দেখাবো। সন্তোষ মিত্র স্কোয়ার বা লেবুতলা পার্কের এবছরের থিম হচ্ছে অপারেশন সিঁদুর। আর এখন ওদের প্রস্তুতি আপনাদের দেখাবো। প্রস্তুতি একবার জোর কদমে চলছে। আমি প্রবেশ করব এই দিক দিয়ে। পুজো মণ্ডপের কাজ ইতিমধ্যে জোর কদমে হচ্ছে। দেখাই যদি আপনাদের, দেখুন এই হচ্ছে বর্তমান মণ্ডপের অবস্থা। এই সাইডে তো কর্মীরা থাকছেন আর এখানে এখন ইতিমধ্যে জোর কদমে কাজ হচ্ছে। দেখুন প্রত্যেক বছর আমি যখন মণ্ডপের প্রস্তুতি দেখাই তখন এই পোর্শনটা কিন্তু এতটা হয় না, এবছর অনেকটা হচ্ছে। এবার এই সাইডে যেখানে ঠাকুর থাকে আপনাদের উঠে দেখাবো। দেখুন এখান দিয়েই পুরো মণ্ডপের নিচে থেকে ঠাকুর রাখার জায়গাটা একটা মুকুর মঞ্চ। এটা মুকুর মঞ্চে কিন্তু এই জায়গাটাতেই ঠাকুর থাকে। আর যদি প্রস্তুতি আপনাদের দেখায়, ইতিমধ্যে বাঁধনের কাজ হচ্ছে, তো এইগুলো দিয়ে কিন্তু বাঁধনের কাজ হয়, সমস্ত কাটাকুটির কাজ চলছে। এই পোর্শনটাতে ঠাকুর থাকে। আর এখান থেকে আপনাদের দেখায় মণ্ডপটা এতটাই বড়। আগের বছর মণ্ডপ হয়েছিল একটু রাউন্ড শেপে, তবে এবছর এরকম শেপেরই মণ্ডপ হচ্ছে। গত বছর আমরা দেখেছিলাম পুরোটাই লোহার স্ট্রাকচার ছিল, তবে এবছর আমরা দেখতে পাচ্ছি এখনও পর্যন্ত কোনো রকম লোহার স্ট্রাকচার বা লোহার কোনো কিছুই ব্যবহার করা হয়নি। সম্পূর্ণ যেমন পুজো মণ্ডপ হয় প্রত্যেক বছর নিচের দিকে মোটা মোটা গুঁড়ে দিয়ে এই পোর্শনগুলো করা হয়, তেমনটাই করা হয়েছে, তবে গত বছর থেকে অনেকটাই আলাদা। আর ওপরের পোর্শন যদি আপনাদের দেখায়, দেখুন বাঁশের তো একেবারে কেল্লা হয়েছে আর তিরপলের কাজও শেষ হয়ে গেছে ওপর দিকে। এই পোর্শনটা বাকি আছে। এই পোর্শনটা তো হয় না, এই পোর্শনটা সবেমাত্র বাঁশের স্ট্রাকচার হয়েছে। ওই পোর্শনে এখনও বাঁশের স্ট্রাকচার বাকি আছে। সন্তোষ মিত্র স্কোয়ার প্রত্যেক বছর আমাদের নানান ধরনের থিম উপহার দিয়ে থাকে। কখনো দিল্লির লালকেল্লা, কখনো রাম মন্দির, কখনো লাস ভেগাস পিয়ার্স। তো এবছর আবার অপারেশন সিঁদুর জোর কদমে কাজ চলছে। ইতিমধ্যে আপনাদের প্রস্তুতি দেখাচ্ছি। এখন আমি আপনাদের যাচ্ছি যেদিকে একদম পুরো পোর্শনটা থাকে নিচের থেকে, যেখানে সকল দর্শনীরা আসেন এবং ঠাকুর দেখেন, তারপরে প্রবেশ করে একদম মূল প্রাঙ্গণ অর্থাৎ মূল মণ্ডপের ভিতরে রয়েছি। আর এই দেখুন এই হচ্ছে মূল মণ্ডপের ভিতরে বর্তমান অবস্থা। এখানে হচ্ছে কাঁচা বাঁশ রয়েছে, কাটা হয়ে গেছে সমস্তটাই এই মণ্ডপেরই কাজে লাগছে। দেখুন এখান থেকে মণ্ডপটা হচ্ছে এইটা। আমি ছিলাম একটু আগে ওই দিকে, দেখুন এই হচ্ছে মুকুর মঞ্চ। এখান থেকে ঠাকুর কিন্তু অসাধারণ হয়। মণ্ডপের ভিতরে এখন দেখতে পাচ্ছি এরকম ধরনের প্লাই আনা হয়েছে। এখনও কাজ শুরু হয়নি প্লাইয়ের, তবে সবেমাত্র এরকম ধরনের কাজ বা এরকম পাটাতন কিন্তু ইতিমধ্যে আনা হয়েছে। সন্তোষ মিত্র স্কোয়ারের মূল এন্ট্রি হয় ওই দিকে এবং সাধারণ দর্শনার্থী কিন্তু এই দিক দিয়ে প্রবেশ করে। আর ভিআইপি এন্ট্রি কিন্তু এই দিকে থাকে। এদিকে ঢুকে এবার কিন্তু এক্সিট পয়েন্ট একদম এই দিকে থাকে। এই বরাবর আমরা প্রত্যেক দর্শনার্থীদের প্রত্যেক বছর এদিক দিয়ে বেরিয়ে যেতে হয়। আর এবছর আপনাদের দেখাচ্ছি বিশেষ চমক। দেখুন
এই দিকের কাজ এখনও অনেকটা বাকি রয়েছে, সবেমাত্র কিছু কিছু বাঁশের কাজ হয়েছে নিচের দিকে। কিছুদিন আগেই আমি আপনাদের প্রস্তুতি দেখিয়েছি, তখন দেখাচ্ছিলাম যে দড়ি ফেলা রয়েছে, তবে এখন কিন্তু ওপর দিকের কাজ শুরু হয়ে গিয়েছে। কি ভাবছেন এখনও পর্যন্ত আমি কেন সামনের পোর্শনটা দেখাচ্ছি না? দেখাচ্ছি সবুরে মিয়া ফলে সবেমাত্র ভিতরের পোর্শনটা দেখালাম। এবার আমি ভিআইপি এন্ট্রি দিয়ে বাইরে বেরোচ্ছি, বাইরে বেরিয়ে সমস্ত প্রস্তুতি আপনাদের দেখাবো কেমন কি রয়েছে সামনের পোর্শনটা। আর প্রত্যেক বছর আমরা যেমনটা দেখি যে মণ্ডপ কিন্তু অনেকটা সামনের দিকে এগিয়ে যায়, এইবার কিন্তু সামনের দিকে এগোচ্ছে না, এগোচ্ছে হচ্ছে সাইডের পোর্শনে। প্রত্যেক বছর আমরা দেখি এই মণ্ডপটা কিন্তু এগোয় না, এবছর কিন্তু অনেকটা সাইড পোর্শনে গিয়েছে, প্রস্তুতি চলছে তুঙ্গে। এখন যদি দেখায় ওদের মাঠ চত্বর, দেখুন এই হচ্ছে ওদের মাঠ চত্বর ইতিমধ্যে অনেকটা কাজ জোর কদমে চলছে। এই যে মোটা মোটা কাঠগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু পুরো নিচের দিকে থাকে, এখনও হয়তো কিছু কিছু নিচের দিকে দেওয়া হবে, কারণ ওই সাইডের একদম কাজগুলো কিন্তু চলছে, সবেমাত্র শুরু হয়েছে, ঠিক আছে। আর এই হচ্ছে ওদের মণ্ডপের অবস্থা বর্তমানে। একেবারে যদি আপনাদের এই দিক থেকে দেখানো শুরু করি, এই দিকে এখনও ওপরের পোর্শনটা অনেকটাই এগোবে। আর এই পোর্শনটাই দেখুন তিরপলের কাজ হয়ে গিয়েছে, জানি না আর ওপর দিকে যাবে কি না। এই দিকে তো গত বছর আপনাদের যেমনটা বলছিলাম যে গত বছর কিন্তু এদিকে যায়নি, আর গতবারের ভিডিওতে আপনাদের দেখিয়েছি যে এই দিকের কাজ চলছিল, ঠিক আছে। আর এখন এই দিকে আমি দাদার কাছে জিজ্ঞাসা করলাম যে এবার কিন্তু এই দিকের কাজটা হচ্ছে, অর্থাৎ এবার কিন্তু অনেকটা পরিসরে ওদের মণ্ডপ হচ্ছে। আর বাঁশের তো একেবারে কেল্লা হয়েছে, এবারে কোনো রকম লোহার স্ট্রাকচার আমি দেখতে পাচ্ছি না। কলকাতার যে কটা দুর্গাপুজোর বেশ বড় বড় চমক থাকে তার মধ্যে হচ্ছে লেবুতলা পার্ক অন্যতম। কাতারে কাতারে মানুষ এখানে ভিড় জমান, সকাল থেকে দুপুর থেকে সন্ধ্যা থেকে রাত তো ভোর। পুজোর 4টে দিন কাতারে কাতারে মানুষ এখানে আসেন, সেই সমস্ত কিছু আপনারা নিশ্চয়ই জানেন। আর সেই পুজো মণ্ডপের সামনে আজ আমি দাঁড়িয়ে রয়েছি এখন। সন্তোষ মিত্র স্কোয়ারে কত কাজ রয়েছে, সবেমাত্র তো প্রথম স্টেজের কাজ চলছে, বাঁশের যে নিচের দিকের পোর্শনগুলো চলছে, এখনও থিমের কাজ শুরু হলে তখন না জানি কত কি আপনাদের দেখাতে পারবো। এখন সবেমাত্র হচ্ছে প্রায় আসা শুরু করেছে, বাঁশ এখনও অনেক চৌরুদিকে রয়েছে, সেই বাঁশের কাজ চলছে, এই সাইডে তো এখনও কাজ বাকি রয়েছে। যখন একদম ধাপে ধাপে কিন্তু আপনাদের আমি দেখাতে থাকবো এই সন্তোষ মিত্র স্কোয়ারের প্রস্তুতি। এই হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারের এন্ট্রির পোর্শন। এই জায়গাটাতে এখন পুরো ব্যারিকেড দেওয়া আছে, যখন পুজো মণ্ডপ তৈরি হয়ে যাবে এটা সমস্তটা খুলে দেওয়া হবে। এই দিক দিয়ে সাধারণ দর্শনার্থীর এন্ট্রি হবে এবং এক্সিট পয়েন্ট কিন্তু একদম ওই দিকে। এই পোর্শনের কাজ গতবারের ভিডিওতে আপনাদের দেখিয়েছি, দেখুন একদম বাঁধনের কাজ চলছে, তবে এখনও অনেকটা হাইটে যাবে, যেহেতু এখনও পুরো মানে যেটা শেষ পোর্শন হয় সেরকমটা কিন্তু এখন শেষ করা হয়নি, বাঁশ ওপর দিকে রয়েছে, অর্থাৎ এখন বলা যেতেই পারে এটা কিন্তু আরও অনেকটা হাইটে যাবে। এদিকের পোর্শনটা যেমনটা হচ্ছে ওই দিকেও কিন্তু সেম পজিশনে একেবারে হবে। দুর্গাপুজোর প্রস্তুতির ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেল প্রথম হয়ে থাকেন প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।